সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি এসেছি জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি সৌদি আরবের মদিনায় অবস্থিত। এই জান্নাতুল বাকি মুসলিম বিশ্বের কাছে একটি অত্যন্ত সম্মানজনক কবরস্থান। এটির অবস্থান মসজিদে নববীর দক্ষিণ পূর্ব দিকে। জান্নাতুল বাকি মুসলিম জাহানের কাছে ঐতিহাসিক এবং মর্যাদাপূর্ণ একটি কবরস্থান। এটির দৈর্ঘ্য এবং প্রস্থ আগে কম ছিল, বর্তমানে তা বাড়ানো হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসেন, তখন এই জান্নাতুল বাকি সবুজ ঘাসে পরিপূর্ণ ছিল। এরপর আস্তে আস্তে এই জান্নাতুল বাকিকে কবরস্থানের জন্য তৈরি করা হয়। প্রায় 1400 বছর আগের কবরস্থান এই জান্নাতুল বাকি। এই কবরস্থানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের লোকজনকেও এখানে সমাহিত করা হয়েছে। এই কবরস্থানেই প্রায় 10,000-এর মতো সাহাবাদের কবর রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতুল বাকি যে কবরস্থানগুলো রয়েছে, এই কবরস্থানগুলোতে একটি জিনিস পরিলক্ষিত হয়, সেটা হলো এই কবরস্থানের উপরিভাগে দুই পাশে দুইটি পাথর এবং কিছু কিছু কবরস্থানের একটি পাথর পরিলক্ষিত হয়। আসলে এটি চিহ্নিত করার জন্যই করা হয়। মহিলাদের কবর চিহ্নিত করার জন্য এটি দুটি পাথর ব্যবহার করা হয়, আর পুরুষ যারা মারা যান তাদের কবর চিহ্নিত করার জন্য একটি পাথর ব্যবহার করা হয়। জান্নাতুল বাকি প্রতিদিন ফজর ও আসরের নামাজের পর সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই জান্নাতুল বাকিতেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় নিজে এসে কবরবাসীর জন্য মহান আল্লাহ তাআলার কাছে কবরবাসীর জন্য দোয়া করতেন। জান্নাতুল বাকি খুবই মহিমান্বিত এবং সম্মানজনক মুসলিম বিশ্বের কাছে। মাশাআল্লাহ, মসজিদে নববীর মিনারগুলো দেখা যাচ্ছে এখান থেকেই। সুপ্রিয় দর্শক, আজ আর নয়, আজ বিদায় নেব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।